প্রতিনিয়ত একঘেয়েমি মাংসের ঝোল খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। কম সময়ে এই রেসিপি যত সাধারণ, খেতে কিন্তু তার 10 গুণ অসাধারণ হয় এই রেসিপিটি। রেসিপিটি এতটাই সিম্পল এবং সুস্বাদু যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে নেব। এখানে কিন্তু একেবারেই আমি তেলটা দিয়ে নিয়েছি, সেকেন্ডবার কিন্তু আর তেল ইউজ করব না। এরপর তেলটা গরম হয়ে এলে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেরেস্তার আকারে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, যতটা পারবো তেল থেকে ছেঁকে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তা তোলা হয়ে গেছে বা ঠান্ডা করতে দেবো, ততক্ষণে আলুগুলো হালকা করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আদা রসুন বেটে নেব। এরপর বেরেস্তা ঠান্ডা হয়ে গেলে ওই শিলের মধ্যে বেরেস্তাগুলো নিয়ে সাথে লঙ্কা ও টমেটো নিয়ে মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, তবে শিলে বাটলে এর স্বাদটাই আলাদা হয়। অন্যদিকে কিন্তু আমার আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে এখানে ভাজবো না। যেহেতু নতুন আলু একটু সেদ্ধ হতে টাইম নেয়, সেই জন্য আগে থেকেই আমি আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিকেন দিয়ে ভালো করে হাই ফ্লেমে মিনিট 5 কষিয়ে রান্না করে নেব। এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু চিকেন থেকে যে এক্সট্রা জল বের হয়, সেই জলে কিন্তু চিকেনটা 50% মতন সেদ্ধ হয়ে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে রান্না করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি একেবারেই চলে যায়। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। দেখতেই পাচ্ছেন কষিয়ে নেওয়ার সময় কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এই জলে কিন্তু মশলাগুলো আমি কষিয়ে রান্না করে নেব। হয়ে গেলে আগে থেকে যে টমেটো, লঙ্কা ও পেঁয়াজ বেরেস্তা বেটে নিয়েছিলাম সেটি দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা এইভাবে শিলে বেটে যদি রান্নায় দেওয়া হয়, তাহলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ মাত্রায় আরও বেড়ে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা দেওয়া জলে আরও কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে সেই চিকেনের মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব মিনিট 2-3 মতন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে রান্না করে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে কিন্তু ভালোভাবেই তেল ছেড়ে এসছে। এখানে কিন্তু অলমোস্ট আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে এসে, শুধু আলুগুলো আরেকটু সেদ্ধ হলে কিন্তু আমার চিকেন রেসিপিটি অলমোস্ট ডান হবে। আমি এখানে অ্যাড করলাম ঝোলের জন্য বেশ কিছুটা জল। আবারও খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 2-3 রান্না করে নিলে কিন্তু আমার রেসিপিটি একেবারেই রেডি। তবে নামিয়ে নেবার আগে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। দেখে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার হলো বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটি পরে যাতে হারিয়ে না যায়, তার জন্য কিন্তু আপনাদের শেয়ার করে রাখতে হবে এবং সেভ করে রাখুন। এই সুস্বাদু রেসিপিটি কিন্তু আপনারা ভাত ছাড়া রুটি, পরোটা কিংবা লুচির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। আমি এখানে দুপুরের লাঞ্চে ভাতের সাথেই পরিবেশন করেছিলাম। আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।